জালাল আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে পাঁচ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিক কে? আরো জোরে বলেন কে? কিন্তু ওরা যে বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো আমাদের পাম দেওয়ার জন্য বলে, ঠিক কিনা? আমি মাঝে মাঝে বলি দি পাম্পিং ইজ দ্য বেস্ট মেডিসিন। পামের উপরে কোনো মেডিসিন দুনিয়ায় এখনো কোম্পানি জন্মাতে পারে নাই। এখনো পর্যন্ত এই পৃথিবীতে পামের উপরে কোনো মেডিসিন এখনো তৈরি করতে পারে নাই। যদি জায়গা মতো আপনি পাম দিতে পারেন তাহলে আপনি একদম লালে লাল শাহজালাল কুত্তা বিলাই সব হালাল। কথা বোঝেন নাই? তারা বলছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, কিন্তু আমরা জানি ইমানদার যারা সকল ক্ষমতার মালিককে। আরো যারা বলেন কে? তারাই বলতে পারে শুধুমাত্র সকল ক্ষমতার উৎস জনগণ। যারা বলেছে আমরা শরীয়ত মানি না, শরীয়ত মানি না মানে আমরা নামাজ মানি না, রোজা মানি না, হজ মানি না, যাকাত মানি না, ইসলাম মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, মসজিদ মানি না, মাদ্রাসা মানি না, টুপিদারি মানি না, এরাই বলতে পারে শুধুমাত্র সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কিন্তু যারা ইমানদার আল্লাহকে বিশ্বাস করে তারা কথা বলতে পারে না। যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ নিঃসন্দেহে তারা কাফের, তারা ইমানদার হতে পারে না, ঠিক না? সম্মানিত ভাইরা, সারা শরিয়াত মানে না, ইমানদারদের সাথে তাদের সাথে চলে না। যদি ইমানদার তাদের সাথে যায়, আমি শুধু ছোট্ট একটা আপনাদের উদাহরণ দিতে চাই। একটা পচা পেয়ারার পাশে আর একটা ভালো পেয়ারা আছে। বলেন ওই ভালো পেয়ারা পচা পেয়ারারে কি ভালো করতে পারবে? ও ভালোটারে পচা বানাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন আমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন যারা কোরআন বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে, শরিয়া বাদ দিয়ে যারা মানুষদেরকে, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে একত্রিত করে, আহ্বান করে, তাদের পক্ষে সমর্থন দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যে 2000 2500 টাকা দেওয়ার ধান্দাবাজি করে, কাঠ দেওয়ার ধান্দা করে, 2000 2500 টাকা নেওয়ার ধান্দা যদি করে, আল্লাহর কসম প্রতি মাসে আপনার কাছ থেকে 10,000 টাকা করে চাঁদা দিবে, ঠিক না? 10,000 নিয়ে 2,500 দেবে, 7,500 তো থাকবে, লস তো হবে না। আমরা ওয়াদা তো পালন করলাম। আমার মুসলমান ভাইরা এই সমস্ত ধান্দাবাজি করেন না, মানুষদেরকে ভালো কথা বলেন। আমি আপনাদের সামনে ওয়াদা করছি, আপনারা যদি এই ওয়াদা করতে পারেন আগামী দিন কোরআনের পার্লামেন্ট করব আমরা, এই ওয়াদা যদি করতে পারেন, এখানে যত নেতৃবৃন্দ আছে সকল জনতাকে সামনে নিয়ে বলছি, সবাইকে সাথে করে নিয়ে আপনাদের পক্ষে আমরা লড়াই করব, ঠিক না? কিন্তু মদিনার ইসলাম দিয়ে ড্যান্স চলে না, মদিনার ইসলাম দিয়ে ক্লিন শেপ চলে না, মদিনার ইসলাম দিয়ে পাথর দিয়ে মানুষ হত্যা করা চলে না, মদিনার ইসলাম দিয়ে পাথর খাওয়া চলে না, মদিনার ইসলাম দিয়ে বালু খাওয়া চলে না, মদিনার ইসলাম দিয়ে মানুষের মাংস খাওয়া চলে না। মদিনার ইসলাম হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, মানুষ রাতের বেলায় দরজা হালকা করে ঘুমাবে, এর নাম হলো মদিনার ইসলাম, ঠিক না? মদিনার ইসলাম তো তার নাম। আমরা এত নির্যাতিত হয়েছি, এই জমিনে রক্ত ঝরেছে শহীদের, ঠিক না? একজন মানুষ বলুক তো আমরা কারোর উপরে আঘাত করেছি কিনা? আমির জামাত বলছে লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম, সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো, ঠিক কিনা? কিন্তু শুনে রেখে দিয়ে দেন, আল্লাহর নবী এই কথা বলার পরে আরেকটা সুন্নাত পালন করেছিল, সেটাও আপনাদের মগজে যেন থাকে। আল্লাহর নবী লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম এই কথা যখন বলেছেন, সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। পরবর্তী
পরিস্থিতিতে আল্লাহর নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে 15 জনের নাম ধরে ধরে ঘোষণা করে বলেছিলেন, এই 15 জনকে ক্ষমা করা হবে না, যেখানেই পাবেন জীবিত অথবা মৃত এদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবেন, যদি না আনতে পারেন হত্যা করবেন। শুনে রেখে দিয়ে দেন, যদি চেটাং বেটাং করেন, যদি এইভাবে নাচানাচি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দ্বিতীয় যে সুন্নাত, এটা কিন্তু আমরা ভুলি নাই, আমরা বলতে পারি না। আল্লামা সাঈদীকে যারা বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করেছে, আজ হোক কাল হোক তাদেরকে লেজ ধরে টেনে বের করে এই জমিনে তাদের বিচার হবে। আমার মুসলমান ভাইরা, তাহলে সকল ক্ষমতার উৎস কে? যত শক্তি আছে, সুস্থ অসুস্থ, সুখে রাখা দুঃখে রাখা, জেলখানায় রাখা, হসপিটালে রাখা, বাইরে এনে রাখা, সব কিছুর মালিককে? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু বড় জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আর বেজার হন কে? দেখছেন টুপিওয়ালারা এক হয়ে গেছে, বেজার হচ্ছে আরেকজনেরা। বিভিন্ন ধরনের মানে এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি বানাইয়া ভিডিও বানাইয়া আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রজ্ঞাপনটা ছড়াচ্ছ। শুনে রেখে দিয়ে দাও, লাভ হবে না। এদেশের তাওহীদি জনতা সব ঐক্যবদ্ধ হয়ে গেছে। ঢাকা শহরে যে দেখেন সকল ব্যবসায়ীরা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজুর, কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার সব ঐক্যবদ্ধ হয়ে গেছে। আর চান্দাবাজদের দেখতে চায় না। আল্লাহ কোরআনের প্রিয় ভাইদেরকে দিয়ে আগামী দিন কোরআনের পার্লামেন্ট গঠন হবে, এটাই দেখতে চাই। ঠিক না? অবাক হয়ে গেলাম। একজন ঝালমুড়িওয়ালা, বাস্তব যেটা সেটাই বলছি মিলিয়ে দেওয়ার জন্য। ঝালমুড়িওয়ালাকে জিজ্ঞেস করা হলো, লক্ষ লক্ষ মানুষ হলো, আপনি খাবার বিক্রি করলেন, কতজন আপনাকে টাকা দেয় নাই? বলছি টাকা আমি শুধু খাবার দিয়েছি, আমি চিন্তা করেছি আমার ব্রেনের ভিতরে আসে। আর যাই হোক না কেন, এদের পরকালের চিন্তা আছে, পরকালের ভয় আছে, মৃত্যুর ভয় আছে। আমার 10 টাকা বেরিয়ে দিয়ে এরা এইখান থেকে চলে যাবে না, এরা বেঁচে থাকলে এখানে দাঁড়িয়ে আমার টাকা দিয়ে তারপরে যাবে। সুবহানাল্লাহ। একজন ঝালমুড়িওয়ালার যদি এই চিন্তা ভাবনা থাকে, তুমি এখনো চাঁদাবাজদের পিছনে ঘুরতেছো, তুমি ঝালমুড়িওয়ালার থেকে তো আরো নিকৃষ্ট। তোমার বোঝা উচিত। ঝালমুড়িওয়ালা বুঝলো, আমি বুঝলাম না। কারণ আছে, কারণ আছে। এই কারণ তো বললেই বলবে হুজুর রাজনীতি করতেছে। শুধু বলে হুজুর রাজনীতি করবেন না। যখন পোস্টার দেওয়া হয় সব রাজনীতি লোক, কিন্তু আমার শুধু বলে রাজনীতি করেন না। কি ঠিক কিনা বলে? কোরআনুল কারীম রাজনীতি করার জন্য এসেছে। কোরআনুল কারীম দিয়ে যদি পার্লামেন্ট গঠন হয়ে যায়, আগামী দিন চোর আর চুরি করার সাহস পাবে না, ডাকাত ডাকাতি করার সাহস পাবে না, জিনা করার সাহস পাবে না। যদি 2-4টা জিনাখোরকে ওপেন ভাবে ফাঁসিতে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হয়, বাকিগুলো আর কিয়ামতের আগ পর্যন্ত জেনার ধারে কাছে যাবে না। ঠিক না? একজন বলছে, হুজুর আপনারা যদি যান তাহলে নামাজটা কায়েম করবেন কিভাবে? এত মানুষের ভিতরে কেটা পড়লো আর কেটা পড়লো না, আপনি বসবেন কিভাবে? আমি বললাম যে বড় বড় মাথা যাদের, তাদের বড় বড় টেনশন আছে, বড় বড় চিন্তা ভাবনা আছে। আমার মাথাটা ছোট, তাই আমি ছোট্ট ভাবে আপনাকে একটা কথা বলছি। এই পলাশ বাড়িতে মনে করেন কথা বলবেন, কথা বলার প্রয়োজন হলে নিচে যাবেন, মেহরবানি করে কথা বলে আসবেন, কারণ ডিস্টার্ব হবে। এই পলাশ বাড়িতে যারা বিবাহ করেছে, যদি বলা হয় আগামীকাল ফজরের নামাজে কারা কারা এসেছে আর কারা আসে নাই, তাদের নাম তালিকা করবেন। বিবাহিত যারা
সারা